হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমি গ্রামের ঐতিহ্যবাহী একটি পিঠা, চুষি পিঠা বা সরু পিঠা নামে পরিচিত। আমরা সরু পিঠা বলেই ছোটবেলা থেকে একে চিনি। আমার মা, প্রতিবেশী, আত্মীয়স্বজন, দাদা-দাদিরা এই পিঠাটা বানাতো। কিন্তু এই পিঠাটা আমার মা যখন বানাতো তখন কিন্তু আমি পারতাম না। শ্বশুরবাড়ি আসার পরে সবাই মিলেমিশে যখন এই সরু পিঠাটা তৈরি করতো তখন আমার তাদের সঙ্গে বসে মানে করার একটা স্পৃহা বেড়ে যায়। সেখান থেকে কিন্তু আমি আস্তে আস্তে শিখেছি। এখন সেই সরু পিঠাটা করে আপনাদেরকে দেখাবো, আপনারা দেখবেন। আমি প্রথমে আটা মেরে নিয়েছিলাম, চালের গুঁড়া গরম পানি দিয়ে, গরম পানি ফুটে উঠলে তারপর সেই আটাটাকে আস্তে আস্তে হাতের মাধ্যমে চিকুন সরু করে ফিতার মতো বানিয়ে নিয়েছি। তারপরে সেটাকে আমি পিঠা বানিয়েছি, সরু পিঠা। দেখেন আমি এই যে পিঠার যে চিকুন চিকুন ফিতার মতো বানিয়ে নিয়েছি সেটা দেখালাম, এবং আমার করা যে পিঠা, সরু পিঠা, সেইটা পাত্রে উঠেছে। আমি পরিমাণ মতো করব, যে আমার যেহেতু রসের পরিমাণ কম, ঠিক সেই পরিমাণ মতোই আমি বানিয়েছি। বানিয়ে এবার আমার একটি পাত্রে উঠালাম। দেখেন কি ঝরঝরে হয়েছে। আমি যখন আটাটা মেরেছি তখন কিন্তু একটু শক্ত মতো করে মেরেছি, যাতে যখন আমি সরু পিঠাটা ঘষে বানাচ্ছি যেন সেটা দলা লেগে বা জোড়া লেগে না যায়। আর এইদিকে আমি গ্যাসের চুলার উপর রস ফুটতে দিয়েছিলাম। রস যখন ফুটে উঠেছে আমি কিন্তু পিঠা আস্তে আস্তে সেই রসের ভিতরে ঢেলে দিলাম। দেখেন ছাড়ানো একটা পিঠাও কিন্তু জড়া লাগেনি। আমি এই চামচ দিয়ে দেখাচ্ছি ছাড়া ছাড়া পিঠাগুলা। রস নাড়ার পরে দেখতে হবে আমার পিঠার পরিমাণটা, এবং রসে একটু ঝোল ঝোল মতো থাকবে, ঠিক সেই পরিমাণে পিঠা দিতে হবে। আমি সেই পরিমাণে দিয়েছি, নেড়ে নেড়ে দেখছি যে আরো একটু লাগবে কিনা। দেখেন পিঠাটা কিন্তু আস্তে আস্তে হয়ে আসছে, একটু ঘন হয়ে আসলে আমি পিঠাটা লাবাবো। আমি পিঠাটা লাবিয়েছি। যেহেতু শর্টকাটে দেখানোর জন্য আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখাইনি। আজ এখানে রাখি। আল্লাহ হাফেজ।